সো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমাদের তৃতীয় ভিডিও নিয়ে। সো আমরা দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম কিভাবে ডোমেন হোস্টিং পারচেস করতে হয়, এবং আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সি প্যানেলে লগ ইন করতে পারি এবং আমাদের ডোমেনের সাথে এসএসএস সার্টিফিকেটটা কানেক্ট করতে পারি, এবং আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস এক ক্লিকের মাধ্যমে আমাদের ডোমেন এবং হোস্টিংয়ে ইনস্টল করতে পারি। সো চলুন শুরু করা যাক। সো আজকে আমি নেমচিপে আবারও ভিজিট করেছি এবং এখানে আমাদের যে ড্যাশবোর্ড আছে, লগ ইন করার পরে আমি ড্যাশবোর্ডে চলে যাব। এখানে আমরা আমাদের এখানে ডোমেনটি দেখতে পাবো। যদি আমরা ডোমেনটা এখানে ভিজিট করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ডোমেনটি কানেক্ট হয়েছে আমাদের নেমচিপ থেকে। আমি যদি এখানে হোস্টিংয়ে চলে আসি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের হোস্টিং আমাদের এই হোস্টিংয়ের সাথে যে ডোমেনটা কানেক্ট করা আছে এবং এই হোস্টিংয়ের প্ল্যান, এটা স্ট্যাটাস অ্যাক্টিভ এবং এটা রিনিউ হবে নাকি, এবং এটা এক্সপায়ার হবে জুলাই 17, 2026। সো 1 বছর। আমি এখানে যদি ক্লিক করি, আমি এক ক্লিকেই আমি আমার সি প্যানেলে লগ ইন করতে পারি। সো আমার সি প্যানেল যেখানে আছে সেখানে আমাদের উইদাউট ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই আমাকে ডিরেক্টলি এখানে লগ ইন করতে দিচ্ছে। সো এটা হলো একটি ভালো দিক। তা কিন্তু আমরা এইভাবে ঢুকবো না, যদিও আমরা সবসময় ঢুকবো এভাবেই, কিন্তু এছাড়াও আরেকটি ওয়ে আছে আমরা লগ ইন করার জন্য। সো আমরা এখান থেকে লগ আউট হব। লগ আউট হয়ে আমরা আমাদের মেলটা চেক করব। সো চল আমরা আমাদের মেলে চলে যাই। এখানে আমাদের দেখছেন নেমচিপ থেকে আমাদের একটি মেল পাঠানো হয়েছে, এবং এখানে আমাদের এই হোস্টিংয়ের যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি আমাদের হোস্টিং প্ল্যান এবং মেন ডোমেন হলো এটা, এবং কবে পারচেস করা হয়েছে, এবং আমাদের সার্ভার হোস্ট নেম হলো এটা, এবং আমাদের সার্ভার আইপি হলো এটা, ঠিক আছে। এবং এখানে আমার সি প্যানেল লগ ইন করার জন্য লিঙ্ক দিয়েছে, এবং এই যে আমাদের হোস্টিংটা নিয়েছি এটার নেম সার্ভার হলো এটা, এই দুইটা, ঠিক আছে। আমরা যদি অন্য কোনো ডোমেন আমাদের এই হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে চাই, তাহলে আমাদের এই দুইটা নেম সার্ভার ইউজ করতে হবে। এবং স্ক্রল করি, ওকে। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমাদের সি প্যানেল লগ ইন করার জন্য ইনফরমেশন দিয়েছে। এখানে আমাদের দুইটা অপশন দিয়েছে, এটা একটি অপশন এবং এইটা আরেকটা অপশন। সো মিনস আমাদের দুইটা ইউআরএল প্রোভাইড করেছে। আমরা এই ইউআরএল দিয়ে আমরা লগ ইন করতে পারবো, অথবা এই ইউআরএল দিয়ে লগ ইন করতে পারবো। যদি কোনো কারণে এই ইউআরএলটা কাজ না করে, তাহলে এই ইউআরএলটা মাস্ট কাজ করবে, ঠিক আছে। কারণ আমরা অনেক সময় আমরা ডোমেন যেহেতু ইউজ করি, আমরা এখানে অনেক সময় নেম সার্ভার এর রেকর্ড এগুলো চেঞ্জ করে থাকি। সো তার জন্য সবসময় এটাতে ইউজ করব, যদিও যদি কানেক্ট থাকে তখন এটা ইউজ করবেন, ঠিক আছে। এবং আমাদের সি প্যানেলে লগ ইন করার জন্য আমাদের ইউজার নেম দেওয়া হয়েছে, পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এবং আমাদের এখানে এফটিপি পোর্ট এবং এসএফটিপির পোর্ট দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো আমরা আমাদের হোস্টিংয়ের অ্যাক্সেস পেয়ে গেছি। সো আমি যদি চাই এখান থেকে ডিরেক্টলি লগ ইন করতে পারি, কিন্তু আমি এইভাবে করব না। যদি আমরা এখান থেকে আমাদের দা ওয়েব প্যাসিফিক .ফান লিখি, তাহলে আমাদের সাইটটা দেখা যাবে। এটা আমাদের সাইট, এবং এই সাইটের শেষে যদি আমরা /সি প্যানেল লিখি, তাহলে আমাদের সি প্যানেলে লগ ইন করার জন্য যে ড্যাশবোর্ড সেটা চলে আসছে, এবং এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিব, তাহলে লগ ইন করতে পারবো। ঠিক এই জিনিসটাই কিন্তু আমাদের আমাদের মেলে ওরা মেল করে জানিয়ে দিয়েছে যে আপনি এইভাবে লগ ইন করতে পারবেন। যদি দেখি, এই যে এখানে দ্য ওয়েব প্যাসিফিক .ফান/সি প্যানেল। আচ্ছা, আর এই লিঙ্কটাও সেম একই কাজ করবে। যদি আপনি এটা কপি করেন, এখানে পেস্ট করেন, দেখতে পাচ্ছেন একই জিনিস ইন্টারফেস। সো আমরা যদি এখান থেকে ক্লিক করে যে ড্যাশবোর্ডে চলে আসবো, এখানে ক্লিক করে সেম একই ড্যাশবোর্ডে চলে আসবো, এবং এখানে ক্লিক করলে একই ড্যাশবোর্ডে চলে আসবো। শুধু পার্থক্য হলো, যদি আমরা নেম চেপ থেকে গো টু সেভ এনে ক্লিক করি, সেখানে আমাদের কোনো ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না, এবং যদি হোস্টিং নেম চিপ ড্যাশবোর্ড ছাড়া ইউজ করি, তাহলে আমাদের এই ইউজার নেম পাসওয়ার্ডটা লাগবে, ঠিক আছে। সো এটা আমাদের ইউজার নেম দিলাম, এবং এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, লগ ইন, এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোল প্যানেল। সো এখানে অনেক জিনিস আছে যেগুলো জানার জন্য আমাদের একটু সময় ইনভেস্ট করতে হবে। আপনি যদি কিছুটা সময় ইনভেস্ট করেন, তাহলে আপনি
প্রপারলি ভাবে এগুলো ইউজ করতে পারবেন এবং কোন টুলসের কি ব্যবহার এগুলো জানতে পারবেন। সো এখানে আমরা দেখতে পারবো যে আমাদের যে ডোমেনটা আছে এখানে এসএসএলটা মিসিং আছে। সো আমি যদি এখানে ভিজিট করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ডোমেনটা নট সিকিউরড। সো আমাদের এটা সিকিউর করতে হবে এবং আমরা এখানে যদি যাই শেয়ার আইপি অ্যাড্রেস, সো এটা আমাদের হোস্টিংয়ের আইপি। ঠিক এই জিনিসটা কিন্তু আমাদের এইখানে দিয়ে দেওয়া হয়েছিল। যদি উপরে যাই আইপি অ্যাড্রেস, ওকে। সো লাস্টে হলো 195, এখানে এসে দেখবেন 195, ওকে। এবং এটা আসলে আমার পিসির আইপি এবং এখানে আমাদের সেই তথ্যগুলো দেখাচ্ছে। আমি 20 GB পাবো, এর মধ্যে 2.25 MB ইউজ করা হচ্ছে। ডাটাবেজের সাইজ 20 GB এবং বর্তমানে 0 বাইট ইউজ করা হচ্ছে। এবং এখানে আমি আরও 2টো ডোমেন অ্যাড করতে পারবো এবং 30টা সাব ডোমেন অ্যাড করতে পারবো, যদিও আমি এগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো, ওকে। সো আচ্ছা, সো আমাদের প্রথম কাজ হবে এটা সিকিউর করে ফেলা, মানে এসএসএলটা ইনস্টল করে ফেলা। সো এসএসএল যদি ইনস্টল করতে চাই আমি এখানে ক্লিক করলে এসএসএল ইনস্টল করার অপশন আসবে, কিন্তু এখান থেকে আসলে ইনস্টল হবে না প্রথম অবস্থায়। সো এখানে ইনস্টল করার পূর্বে আমাদেরকে এই সি প্যানেল থেকে আমাদের এটা পারমিশন নিতে হবে। সো আপনি যদি দেখেন যে নেম চিপ এসএসএল, সো এটা আমাদের ক্লিক করে আমাদের এসএসএলটা অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে। সো সাইন উইথ নেম চিপ, সো যেহেতু আমার এখানে নেম চিপ লগ ইন করা আছে, সো এটার সাথে কানেক্ট করে আমাদের এসএসএল এর যে পারমিশনটা আছে সেটা আমরা নিয়ে নিব। আচ্ছা, দেখেন এখানে আমাদের নেম চিপের এসএসএল এর সাথে কানেক্ট হয়েছে এবং এখানে যদি আমরা এসএসএল যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে দ্য ওয়েব প্যাসিফিক এটার যে এসএসএল স্ট্যাটাস ইন প্রসেস আছে। সো এটা কিছুক্ষণ সময় নিবে, লাইক 10 মিনিট 20 মিনিট, অনেক সময় 1-2 ঘন্টাও নেয়। সো আমাদের ওই 1-2 ঘন্টা সময় পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে এবং ওয়েট করে এটা অ্যাক্টিভ হওয়ার পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, প্রায় 1 মিনিট পর আমাদের রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এসএসএলটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমরা যদি এখানে একটু রিলোড করি, রিলোড, আচ্ছা এখানে চলে আসছে, আবার নতুন করে ভিজিট করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিকোটা চলে আসছে, এখানে হয়তো আসতেছে না। সো এটা কেটে দেই, আমাদের এসএসএল কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো আমরা আমাদের সি প্যানেলে ব্যাক চলে আসি এবং এখানে দেখেন আমাদের প্রাইমারি ডোমেনটা লক হয়ে গেছে, মানে এসএসএলটা প্রপারভাবে ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখন এই ড্যাশবোর্ডগুলো দেখব। সো এখানে আমরা সাইটগুলো দেখতে পাবো এবং এখান থেকে আমাদের যে জিনিসগুলো বেশি লাগবে, এখান থেকে আমাদের ফাইল ম্যানেজারটা সবচেয়ে বেশি লাগে। ফাইল ম্যানেজার, এখানে আমরা আমাদের ওয়েবসাইটে যত ফাইল থাকবে এখানে আমাদের ওই ফাইলগুলা লোড হয় এবং এখানে অনেকগুলো ফাইল থাকবে। আমাদের যে রুট, এই ফাইলের যে মেন ফাইল সেটা হলো public_html। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই ফাইলগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে এইগুলো সিলেক্ট করে ডিলিট করে দেই, ডিলিট, এবং এখানে যদি আমরা রিলোড দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো এটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে। এবং এখানে যদি আমি ফাইলে ক্লিক করে একটি ফাইল নিই, index.html, এই ফাইলটি ক্রিয়েট করে আমরা রাইট ক্লিক করে এডিট করি, এডিট, এবং এখানে লিখি আই এম এ নিউ ওয়েব ডিজাইনার এবং এখানে সেভ করে দেই। আমরা যদি এখানে আসি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন আই এম এ নিউ ওয়েব ডিজাইনার। সো আশা করি বুঝতে পারছেন যে আমাদের public_html থেকে যে ফাইলগুলো থাকবে এই ফাইলগুলাই হলো আমাদের মেন ডোমেনের আন্ডারে শো হবে। সো আমরা এখান থেকে এটা কেটে দিই এবং এখানে আবার রিলোড দিই, এখানে চলে আসছে। আচ্ছা, আমাদের এখানে কাজ শেষ। সো আশা করি ফাইল ম্যানেজারের কাজটা বুঝতে পারছেন। এবং এখানে আমাদের দ্বিতীয় যে জিনিসটা আছে, এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, ওকে। সো আমরা যদি এখানে সফটওয়্যার ক্লাস আছে এবং এখানে ওয়ার্ডপ্রেস আছে, আপনি যদি সফটওয়্যার ক্লাস দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন
ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং লেফট সাইডে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, সেম জিনিস। ওকে, সো আপনি এখানে যে জিনিস, এখানে যে জিনিস এবং এইখানে যে জিনিস দেখতেছেন সব একই জিনিস আপনি পাবেন। সো আমরা এখানে সফটওয়্যার ক্লাসে ক্লিক করি এবং এখানে আমি কি ইনস্টল করতে চাচ্ছি, অনেকগুলো সিএমএস আছে। সো এখানের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটাই বেশি ইউজ করা হবে। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এবং এইখানে আমরা দেখতে পাবো যে আমাদের রেটিং। সো আমি কি এসটিটিপি নিব নাকি এসটিটিপিএস নিব নাকি এসটিটিপি ক্লোন স্ল্যাশ ডাবল স্ল্যাশ ডব্লিউ অথবা এসটিটিপিএস ক্লোন ডাবল স্ল্যাশ। সো আমরা এটা নেই এসটিটিপি এস ক্লোন ডাবল স্ল্যাশ। এখানে আমাদের ডোমেনটা নিব এবং এখানে কোনো সাব ডিরেক্টরি হবে নাকি, এবং এখানে ওয়ার্ডপ্রেসের ভাষণ কোনটা আমি চাই, আমি লেটেস্ট চাই, যদিও এখানে আমরা কিছুক্ষণ পর আরও বেশি বিস্তারিত শিখব। ওকে, সো এখানে আমাদের ওয়েবসাইট নাম কি, সো আমাদের নাম দিলাম আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, এবং এটা আমাদের ট্যাগলাইন, এতে থাক। এবং এখানে আমরা একটি ইউজার নেম দেব অ্যাডমিন, সো একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, এখানে স্ট্রং পাসওয়ার্ড না দিলে নেবে না, আমি এখান থেকে জেনারেট করে নিলাম একটা পাসওয়ার্ড, এবং এখানে একটি ইমেল দিয়ে দিতে হয় রিয়েল। সো আমি আমাদের ইমেলটা দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটে পরবর্তীতে যদি আমরা পাসওয়ার্ডটা ভুলে যাই এবং আমাদের ওয়েবসাইটে যদি কোনো ফর্ম থাকে তাহলে এই মেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করা হবে। আচ্ছা, এখানে চলে আসি, আমাদের সাইটের ল্যাঙ্গুয়েজটা কি হবে, ইংলিশ। এবং এই সাইটে ওরা আমাদের কিছু প্লাগইন সাজেস্ট করছে যে এই প্লাগইনগুলো আমরা ইউজ করতে পারি। সো আমরা এগুলো আনচেক করে দেব, কারণ আমরা চাই যেহেতু ফ্রেশ, সো আমরা ফ্রেশ চাই, আমরা কোনো প্লাগইন চাচ্ছি না, ফ্রেশলি আমরা যাতে লগ ইন করতে পারি। সো এখান থেকে আমাদের ইউজার নেম হলো অ্যাডমিন, এটা আমাদের ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড। ওকে, সো এটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড, হোস্টিং পাসওয়ার্ড না, এটা আমাদের হোস্টিং পাসওয়ার্ড মিনস নেম চিপের। আচ্ছা, এখানে আমরা একটু লিখি নেম চিপ, ইউজার নেম দ্য ওয়েব প্যাসিফিক, এবং পাসওয়ার্ড। আচ্ছা, এটা আমাদের নেম চিপের পাসওয়ার্ড, এবং আমাদের ইমেলের মাধ্যমে আমাদের সি প্যানেলের লগ ইন অ্যাক্সেস দেওয়া হয়েছে। আমরা এটা কপি করে আমাদের এখানে রেখে দিই আপনাদের বোঝার জন্য। আচ্ছা, এখান থেকে পেস্ট, আচ্ছা থাকুক, টেবিল আসছে। আচ্ছা, এটা আমাদের লগ ইন ইউআরএল এবং এই দুইটা পাসওয়ার্ড, এটা হলো সি প্যানেল। ওকে, সি প্যানেল হেডিং, এখান থেকে আমরা হেডিং দিয়ে দিলাম। আচ্ছা, এবং লাস্ট আমরা ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড, ওয়ার্ডপ্রেস, এবং এখানে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড, সরি আমাদের এখানে চলে যাই, এটা আমাদের পাসওয়ার্ড। সো এটা আমার লাগবে লগ ইন করার জন্য, তার জন্য আমরা নিয়ে রাখছি পাসওয়ার্ড। ওকে, সেভ। এবং এখান থেকে যদি আমরা ইনস্টলে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের প্রায় 1 মিনিটের কম সময়ে আমাদের সাইটটা রেডি হচ্ছে। আচ্ছা, দ্য ফিল অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড ইজ রিকোয়ার মাস্ট বি ফিল। আচ্ছা, আমরা কি পাসওয়ার্ড দিই নি? ও সরি, এটা আমাদের পাসওয়ার্ড, হয়তো কোনো কারণে কেটে গেছে। ইনস্টল। আচ্ছা, এখানে আমাদের সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা যদি আমাদের ডোমেনে আসি এবং এখানে রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড মিনস ওয়ার্ডপ্রেসের যে ইন্টারফেস সেটা চলে আসছে। সো এখান থেকে আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে লগ ইন করতে চাই, আমরা সবাই জানি আমাদের ইউআরএল শেষে /wp-admin যদি ক্রিয়েট করি, মানে টাইপ করি, তাহলে আমাদের যে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য ড্যাশবোর্ড সেটা আমাকে দিয়ে দিবে। সো আমাদের যদি এটা আমাদের নেম চিপ, এটা সি প্যানেল, এটা ওয়ার্ডপ্রেস, ইউজার নেম অ্যাডমিন, এটা আমাদের পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা কপি করি, পাসওয়ার্ডটা পেস্ট করি, এবং অ্যাডমিন যেহেতু মনে আছে সো টাইপ করি অ্যাডমিন, এবং এখানে রিমেম্বার মি দিতে পারেন, আনচেক করে আমি চেক দিয়ে রাখি যাতে নেক্সট টাইম আমার আর কপি পেস্ট করতে না হয়। সো আমি লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করার পর আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, সো এইগুলো আমরা সবাই জানি কোন কোন অপশানে কি কাজ। এখানে থিম আছে, প্লাগইন আছে,
এবং সেটিং আছে, সেটিং থেকে অবশ্যই আমরা পোস্ট পারমালিংকটা এটা আমাদের পোস্ট করে দিতে হবে। সো এটা আমরা পোস্ট করে দিলাম। আচ্ছা, এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, এটা আমাদের সাইট। ওকে, সো এখান থেকে আমাদের সাইটের হেলথ লাগে অনেক সময়, এটা আসলে বেসিক। সো আমরা যদি টুলসে আসি, এখান থেকে সাইট হেলথ থেকে ইনফরমেশন, এখানে ক্লিক করলে আপনি যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেসে দেখতে পাবেন আপনি ওয়ার্ডপ্রেসে ভার্সন কত দেখতে পাচ্ছি। এবং আমাদের এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হলো তার জন্য 72 এমবি জায়গা নিয়েছে। বর্তমানে অ্যাক্টিভ থিম কি আছে, প্লাগইন কি আছে এবং সার্ভার। আমরা বর্তমানে লিনাক্স সার্ভার ইউজ করতেছি, লাইট স্পিড এবং পিএসপি ভার্সন আছে 8.1.32। ওকে, সো আমরা এখানে আমাদের কিছু পিএসপি ইনপুট ভেরিয়েবলস, পিএসপি ইনপুট লিমিট, পিএসপি মেমোরি লিমিট, ম্যাক্স ইনপুট টাইম এগুলো আছে এবং ম্যাক্স আপলোড ম্যাক্সিমাম সাইজ এগুলো আছে, আমরা এগুলো দেখতে পারবি। এবং এখান থেকে যদি আমরা ক্লিক করি, আমরা ইউজ করতেছি MySQL এবং এইখানে আমাদের ডাটাবেস ইউজার নেম হলো এইটা, এবং ডাটাবেস হোস্ট হলো লোকাল হোস্ট, ডাটাবেস নেম হলো এইটা, টেবিল প্রিফিক্স এইটা। ওকে, সো এখানে আমাদের এই তথ্যগুলো জানতে হয়। সো আমাদের কাজের প্রয়োজনে আমাদের যেটা লাগে সার্ভার, আচ্ছা আমাদের সার্ভার যাই, আমাদের কাজের প্রয়োজনে এই পিএসপি ভার্সনগুলো চেঞ্জ করতে হয়। আমরা এই পিএসপি ভার্সনগুলো কোথায় থেকে চেঞ্জ করতে হয়, যদি আমাদের এখানে চলে আসি, আমি উপরে দেখেন সি প্যানেল আছে, এখানে আমি চলে যেতে পারবো। ক্লিক করলে আমাদের আবার সি প্যানেল ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এখান থেকে আমি কিন্তু এই যে সিলেক্ট পিএসপি ভার্সন এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএসপি ভার্সন চলে আসছে 8.1। সো আমরা যদি এখানে আসি 8.1, সো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি আমাদের কোন পিএসপি ভার্সনটা লাগবে। সাপোজ আমার যদি 8.2 লাগে বা 8.3-তে যদি দিই, অ্যাপ্লাই, আচ্ছা সেভ হয়েছে। এবং এখানে যদি আমরা এসে রিলোড দেই, সার্ভার, তাহলে আমরা দেখতে পারবো 8.3 হয়ে গেছে। আবার যদি আমরা এখানে চলে আসি 7.4, অ্যাপ্লাই, এবং এখানে চলে আসি, আবার যদি রিলোড দিই, সার্ভার 7.4। আশা করি বুঝতে পারছেন। সো আমরা আবার আমাদের সেই প্যানেলে চলে আসি, এখানেও ক্লিক করে আমরা চলে যেতে পারি। এখানে আপনি যদি দেখতে চান যে আমার এখানে কয়টা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে, আপনি যদি এখানে ম্যানেজ বাই ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করেন বা সফটওয়্যার ক্লাসে ক্লিক করেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আমার বর্তমানে এইখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। অথবা আমরা যদি এখানেও ক্লিক করি, আমরা উপরে দেখতে পারবো ওয়ান ইনস্টলেশন। সো এখানে ক্লিক করলেও আমরা একই জায়গায় চলে আসতে পারবো। এখানে এটা লগ ইন করা আছে, আমরা এখান থেকে যদি লগ আউট করতে পারি, লগ আউট, আচ্ছা আমরা লগ আউট হয়ে গেছি। এবং আপনার কাছে যদি সি প্যানেল অ্যাক্সেস থাকে তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের ইউজার নেম ছাড়াও কিন্তু ডিরেক্টলি লগ ইন করতে পারেন। সো আপনি যদি এখানে আসেন, সি প্যানেল, ওয়ার্ডপ্রেস, এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার, সো এখানে এসে যদি আপনি লগ ইন করেন, ক্লিকে করেন, তাহলে দেখবেন আপনাকে উইদাউট ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই আপনাদের এই যে ড্যাশবোর্ডে লগ ইন করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। সো তাছাড়াও আপনি এই যে এখানেও ক্লিক করেও একই জায়গায় চলে আসতে পারবেন। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস লাগবে। সো আমরা তো এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম, ওয়ার্ডপ্রেসের সম্বন্ধে কিছু একটি বেসিক ধারণা জানলাম। আমাদের অনেক সময় এরকম হয় কাজের প্রয়োজনে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, কিছু চেঞ্জ করেছি বা চেঞ্জ করার পর বা আমাদের মনে হচ্ছে না এই ওয়ার্ডপ্রেসটা আবার আনইনস্টল করে দেবো। সো এখান থেকে আনইনস্টল করবো কীভাবে? আপনি যদি সি প্যানেল আসেন, এখানে সি প্যানেল, এখানে আপনি এখানে হচ্ছে আসেন, এইখানে যান বা এইখানে যান, সব জায়গায় একই অপশন আছে, ঠিক আছে। সো আপনাদের চিন্তা করতে হবে না আমি যে কোথায় যাব। আমি এখানে তো দেখানো হয়েছে, এখানেও আমি যদি এখানে চলে আসি এবং এখানেও আসে, আচ্ছা নিচে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস আমার এটি ইনস্টল করা আছে, আমি নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো। সো এখানে যদি আমি আসি, এই যে এখান থেকে রিমুভ, সো আমি যদি রিমুভে ক্লিক করি, রিমুভ, রিমুভ ইনস্টলেশন, ক্লিক ওকে। সো এটা প্রায় 20 সেকেন্ডের মধ্যে
আনইনস্টল হয়ে যাবে। শুধু আপনি যদি এখানে আসেন, দেখেন আমাদের সাইটটা ফাঁকা হয়ে গেছে। সো আনইনস্টল হয়ে গেছে। সো আবার যদি আমি এটা ইনস্টল করতে চাই, এখান থেকে এটায় যাই, কারণ ওই বাকিগুলো দেখানো হয়েছে। সো এখানে আসি, ইনস্টল, সেম জিনিস, ইউজার নেম পাসওয়ার্ড কী হবে, এবং ইন ডিরেক্টরি এটা অবশ্যই ফাঁকা রাখবেন। ওকে, আপনি যদি এখানে কিছু দেন তাহলে যদি আমরা নেক্সট ভিডিওতে দেখাবো, কিন্তু প্রথম অবস্থায় যেহেতু রুট ডোমেন এখানে ফাঁকা রাখবেন। এখানে ওয়ার্ডপ্রেসে ভার্সন সিলেক্ট করে দিতে পারবেন। এটা আমাদের ইউজার নেম, এটা আমাদের পাসওয়ার্ড। আমরা ইউজার নেমগুলো দিয়ে দিই মনে রাখার জন্য, এবং পাসওয়ার্ডটা হলো এটা, কপি পেস্ট। এবং প্রত্যেকবারের ন্যায় এবার আমরা যদি এগুলো আনচেক না করেন তাহলে এগুলো অটো ইনস্টল হয়ে যাবে। ইনস্টল, আচ্ছা এখানে ইনস্টল হয়ে গেছে। আমি যদি ক্লিক করি এখানে আমাদের ওয়েবসাইটে, সো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। সো আশা করি এই ভিডিওতে আপনারা সি প্যানেলের সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন, এবং এখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া হবে, ওয়ার্ডপ্রেস আনইনস্টল করা হবে, এবং কিভাবে পিএসপি ভার্সন চেঞ্জ করা হবে সেগুলো দেখানো হয়েছে।